বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করতে লন্ডনে এক ব্যতিক্রমী কনসার্ট আয়োজন করেছে এমইটি মিডিয়া। এ উপলক্ষে গত রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে লন্ডনের কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এমইটি মিডিয়ার পরিচালক এম এ সালাম এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ আপনারা সবাইকে আসার জন্য। বিশেষ করে আমরা 13 জানুয়ারি আমরা কনসার্ট ফর বাংলাদেশ নামক একটা অনুষ্ঠান মেফেয়ার মিলিত করতেছি, যাতে আমাদের যে মেইনলি এখানে বাঙালি কমিউনিটি রয়েছে তাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য। আগামী 13 জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মনির খান, বেলি আফরোজ ও নাসির। এছাড়াও এতে সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় এক ঝাঁক সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে নেক্সট স্টেজ ইভেন্ট। প্রবেশ ফি ছাড়া এ অনুষ্ঠান দেশের সংস্কৃতি বিকাশেও সহায়ক হবে বললেন আয়োজকবৃন্দরা। 13 জানুয়ারি 2025 মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। বিকাল 5টা থেকে গেট ওপেন হবে, সম্পূর্ণ ফ্রি এন্ট্রি। আপনারা সবাই আসবেন ফুল ফ্যামিলিকে নিয়ে। এই কনসার্টটা করা হচ্ছে যারা আমরা সঙ্গীতকে ভালোবাসি তাদের জন্য সুন্দর একটা সঙ্গীত সন্ধ্যা। পাশাপাশি একটা মহৎ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন ছাত্র জনতা, সবার এই আহতদের চিকিৎসার সাহায্যার্থে আমরা ক্ষুদ্র একটা সাহায্য প্রদান করব। এখান থেকে ইনকাম যেটা হবে স্টল থেকে, রাফেল ড্র থেকে এবং স্পন্সরদের থেকে যে টাকাটা আসছে সেটা তাদেরকে প্রদান করা হবে এমইটি মিডিয়ার থ্রুতে। এমইটি মিডিয়া এটা অর্গানাইজ করছে, নেক্সট স্টেজ ইভেন্টস পুরো সাপোর্টে আছে এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নেক্সট স্টেজ ইভেন্টের সিইও আবদুল্লাহ মাহমুদ, অ্যাডভোকেট মিজান, আব্দুল মুতাল্লিব লিটন, ফখরুল হক লুকু, লুবেক চৌধুরী, মুস্তাক আহমেদ, আতিয়া বেগম, শিমুল তাজবির চৌধুরী ও হাবিবুর রহমান, আব্দুল করিম নিপু। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে হলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল নতুন দিন 24। পলি রহমান, লন্ডন।